Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য আজকে মক টেস্ট সিরিজের 6th মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্টে 15টা করে কোয়েশ্চেন আছে এবং তোমরা প্রত্যেকটা মক টেস্ট সলভ করছো, বাড়িতে প্র্যাকটিস করছো। অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে যে আউট অফ 15 তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারছো, কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে। এবং তোমরা যদি স্কোর এটা নিজেরা অ্যানালিসিস করবে, নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশনে কোথায় কোথায় ঘাটতি রয়েছে, কোথায় কোথায় রিভিশন করতে হবে। সামনে তোমাদের এসএসসি গ্রুপ সি পরীক্ষা আছে, তার জন্য অবশ্যই মক টেস্ট সিরিজ এবং বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসেস নিয়ে আসা হচ্ছে। এছাড়াও ডাব্লিউবিপি এসআই মেন্স পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা রয়েছে। প্রত্যেকটা পরীক্ষার জন্যই মক টেস্ট সিরিজ এবং টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো, প্র্যাকটিস করো এবং আমি আশা করছি এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষা প্রিপারেশনে অনেক হেল্প করছে। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, নেগেটিভ ফর্ম অফ ম্যান ইজ মর্টাল ইজ। ম্যান ইজ মর্টাল মানে মানুষ হয় মরণশীল, এই যে সেন্টেন্স, সেই সেন্টেন্সটাকে যদি তুমি নেগেটিভ সেন্টেন্সে পরিণত করবে তাহলে তার আনসারটা কি হবে? অপশন 1 বলা হচ্ছে নো ম্যান ইজ মর্টাল, অপশন 2 ম্যান ইজ নট মর্টাল, অপশন 3 ম্যান ইজ নট ইমমর্টাল, অপশন 4 ম্যান ইজ ইমমর্টাল। দেখো, ম্যান ইজ মর্টাল এটা একটি নেগেটিভ বলা হয়, মানুষ হয় মরণশীল। অপশন 4 এ বলছে মানুষ হয় অমর, ইমমর্টাল, তাহলে এটা উল্টো মিনিং হয়ে গেল। অপশন 4 তাই সঠিক হবে না। অপশন 2 তে বলছে ম্যান ইজ নট মর্টাল, মানুষ মরণশীল নয়, এটাও কিন্তু উল্টো হয়ে গেল। মানুষ বলছে মরণশীল, এখানে বলছে মরণশীল নয়। সো এখানে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমাকে দেখতে হবে যখন অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্স করা হয়, নেগেটিভ থেকে পজিটিভ করা হয়, তখন মিনিংটা কোনো রকম ভাবেই পরিবর্তন করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। অপশন 1 এ বলছে নো ম্যান ইজ মর্টাল মানে কোনো মানুষ হয় না অমর, মানে কোনো মানুষ হয় না মর্টাল মানে মরণশীল, মানে কোনো মানুষ মরণশীল নয়, তার মানে সমস্ত মানুষই অমর, তা কিন্তু হচ্ছে না, মিনিংটা চেঞ্জ হচ্ছে। তাহলে অপশন 1 এও এটা আমরা ভুল দেখতে পাচ্ছি। তাহলে সঠিক উত্তর হবে অপশন 3, যেখানে বলা হচ্ছে ম্যান ইজ নট ইমমর্টাল। ইমমর্টাল মানে অমর, মানে মানুষ অমর নয়, অমর নয় মানেই মরণশীল, মর্টাল। যখন নেগেটিভ সেন্টেন্স করতে দেবে তখন ইউজুয়ালি কি হয়, নট বসানো হয় এবং এই যে অ্যাডজেক্টিভ সেটার আমরা বিপরীত শব্দ করি। তাহলে এখানে নটের পরে মর্টালের অপোজিট হচ্ছে ইমমর্টাল। সুতরাং দেখো এখানে কিন্তু মর্টাল হয়ে গেল, মানে অমর নয়, তার মানেই তো মরণশীল, মর্টাল। সুতরাং সঠিক উত্তর হবে অপশন 3, ম্যান ইজ নট ইমমর্টাল। কোয়েশ্চেন নাম্বার 2, এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে। সেন্টেন্সে 4টে অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে নো এরার, কোন পার্টে ভুল না থাকলে তোমরা এখানে নো এরার অপশন চুজ করবে। এছাড়া বলতে হবে কোন পার্টে ভুল আছে। বলছে বিং আ রেনি ডে, বৃষ্টির দিন হওয়ায়, উই ডিড নট গো আউট ফর এ ওয়াক, আমরা হাঁটার জন্য বাইরে বেরোলাম না। দেখো বিষয়টা হলো, বলছে বৃষ্টির দিন হওয়ায় আমরা বাইরে বেরোলাম না। এখানে যখন একটা পার্টিসিপল লেখা হয়েছে, এই পার্টিসিপলটা অবশ্যই সাবজেক্টকে মিন করছে, মানে আমরা বৃষ্টির দিন হওয়ায় বাইরে বেরোলাম না। বিষয়টা হলো বৃষ্টির দিন তো আমরা হতে পারি না, আমরা বাইরে বেরোলাম না এটা ঠিক আছে, কিন্তু বৃষ্টির দিন তো আমরা নই। তাহলে এই যে পার্টিসিপলটা বিইং আর রেনি যুক্ত করা হয়েছে, এই পার্টিসিপলটা মিস অ্যাপ্রোপ্রিয়েট। এটাকে সঠিক করতে গেলে তোমাকে একটা এক্সট্রা সাবজেক্ট নিয়ে আসতে হবে পার্টিসিপলটা ম্যাচ করে সেই কনটেক্সটে। এখানে দেখো ডেটা হচ্ছে, ডে সম্পর্কে বলা হচ্ছে রেনি ডে, তাহলে ডে এর জন্য একটা সাবজেক্ট ইট নিয়ে আসা হবে। ইট বিং আ রেনি ডে, উই ডিড নট গো আউট ফর আ ওয়াক, অর্থাৎ সেই দিনটা বৃষ্টির দিন হওয়ায় আমরা বাইরে বেরোলাম না হাঁটার জন্য। তাহলে এখানে ভুলটা হচ্ছে অপশন 4 আছে বিং আ রেনি ডে, এটা পার্টিসিপেলের আগে একটা ইট সাবজেক্ট যুক্ত করতে হবে এবং সেটাই রেনি ডে এর জন্য একটা ইট আসলো। তাহলে ইট বিং আ রেনি ডে, উই ডিড নট গো আউট ফর এ ওয়াক, এটাকে বলা হয় মিস অ্যাপ্রোপ্রিয়েট পার্টিসিপল, অর্থাৎ
পার্টিসিপলটা ভুলভাবে বসানো হচ্ছে, ভুল সাবজেক্টের সঙ্গে এটাকে ট্যাগ করা হচ্ছে। এক্ষেত্রে পার্টিসিপলের জন্য আলাদা একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। যদি বলা হতো যে being tired we did not go out, ক্লান্ত হওয়ায় আমরা বাইরে বেরোলাম না, তাহলে দেখো ক্লান্ত হওয়ায়, ক্লান্তটা কারা হয়েছিল? আমরা হয়েছিলাম। তাহলে এই পার্টিসিপলটা কিন্তু উই সাবজেক্টের সাথে ম্যাচ করলো। কিন্তু যখন বলা হলো যে বৃষ্টির দিন হওয়ায় আমরা বেরোলাম না, তার মানে আমরা বৃষ্টির দিন হচ্ছি, এখানে কিন্তু মিনিংটা ম্যাচ করছে না। সেই জন্য বৃষ্টির দিনের জন্য একটা এক্সট্রা সাবজেক্ট ইট নিয়ে আসা হলো। আশা করি এটা বুঝতে পেরেছো। সো এখানে অপশন 4 হবে রাইট আনসার। Question number 3, he is entitled dash a reward for his honesty. তার সততার জন্য তাকে একটা পুরস্কার এন্টাইটেল করা হলো, অর্থাৎ তার অধিকার একটা পুরস্কার পাবে, কারণ সে সততা দেখিয়েছে। তার অধিকার, সে হচ্ছে অধিকারী। এন্টাইটেলড এর পরে কোন প্রেপোজিশন বসবে? এন্টাইটেলড টু, উইথ, ফর, বাই। রাইট আনসার ইজ অপশন 1, এন্টাইটেলড এর পরে টু বসানো হয়। হি ইজ এন্টাইটেলড টু আ রিওয়ার্ড, অর্থাৎ এই পুরস্কারটা পাবার সে অধিকারী। সো অপশন 1 ইজ দি কারেক্ট আনসার। Question number 4, either the boys or their teacher dash attending the function. এখানে কোন ভার্ব হবে? আর, ইজ, হ্যাভ, উইল। দেখো আইদার অর দিয়ে দুটো সাবজেক্ট আছে, একটা দ্য বয়েজ, একটা দ্য টিচার। আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, যখন এরকম থাকবে দুটো সাবজেক্টকে যুক্ত করে, তখন তোমাকে দেখতে হবে ভার্বের কাছে, এখানে ভার্ব বসছে, ভার্বের কাছে কোন সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে। এখানে দুটো সাবজেক্ট আছে, দ্য বয়েজ একটা প্লুরাল, দ্য টিচার সিঙ্গুলার। এখন ভার্ব বসেছে টিচারের কাছে, তাহলে এই টিচার সিঙ্গুলার অনুযায়ী ভার্বটা পরিবর্তন হবে, এবং এক্ষেত্রে একটাই সিঙ্গুলার ভার্ব আছে, অপশনে ইজ রয়েছে। সো অপশন 2 হবে রাইট আনসার। আইদার দ্য বয়েজ অর দ্য টিচার ইজ অ্যাটেন্ডিং দ্য ফাংশন। অপশন 2 ইজ দি কারেক্ট আনসার। Question number 5, I am grateful for your dash. আমি কৃতজ্ঞ, গ্রেটফুল কৃতজ্ঞ তোমার কিসের জন্য? কাউন্সিল, কাউন্সেল, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। দেখো এখানে কমপ্লিমেন্টের দুটো শব্দ আছে, বানানটা আলাদা কিন্তু হোমোনিমস, উচ্চারণটা এক। তোমাকে দুটো মানে অবশ্যই জানতে হবে। অপশন 3 তে যে কমপ্লিমেন্ট, এটা মানে একে অপরকে হেল্প করা, একে অপরের পরিপূরক, এটা সঠিক হচ্ছে না। অপশন 4 যেটা হচ্ছে কমপ্লিমেন্ট, PLIMENT, এটা হচ্ছে কেউ কাউকে যখন প্রশংসা করছে, কমপ্লিমেন্ট দিচ্ছে, এটাও সঠিক হচ্ছে না। অপশন 1 বলছে কাউন্সিল, CIL, একটা আছে কাউন্সেল, ACL। কাউন্সিল, CIL, এটা হচ্ছে মন্ত্রী পরিষদ, ঠিক আছে, এটা কিন্তু এখানে সঠিক হবে না। আমি কৃতজ্ঞ তোমার মন্ত্রী পরিষদের জন্য, সঠিক হচ্ছে না। সঠিক হবে অপশন 2, কাউন্সেল। কাউন্সেল মানে হচ্ছে অ্যাডভাইস, উপদেশ, অ্যাডভাইস, উপদেশ। তাহলে আমি তোমার উপদেশের জন্য অনেক কৃতজ্ঞ তোমার কাছে। সো আই এম গ্রেটফুল ফর ইয়োর কাউন্সেল। অপশন 2 হবে রাইট আনসার, কারণ COUNSEL, কাউন্সেল মানে হচ্ছে অ্যাডভাইস বা উপদেশ। কোয়েশ্চন নাম্বার 6, এখানে ওয়ান ওয়ার্ড দেওয়া হয়েছে, সামথিং দ্যাট হ্যাজ দি কোয়ালিটি অফ বিং ইজিলি ব্রোকেন, যেটা খুব সহজেই ভেঙে যেতে পারে, তাকে কি বলা হয়? দেখো অপশনে বলছে ড্যামেজ, ব্রোকেন, ব্রিটল, হার্ড। ড্যামেজ মানে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে। ব্রোকেন মানে যেটা ভেঙে গেছে। হার্ড মানে যেটা শক্ত। যেটা ইজিলি ব্রোকেন, যে জিনিসগুলো খুব সহজে ভেঙে যায়, অর্থাৎ তুমি বলতে পারো ভঙ্গুর জিনিস, সহজে ভেঙে যায়, তাকে বলা হয় অপশন 3 ব্রিটল। ব্রিটল মানে হচ্ছে খুব সহজে যেটা ভেঙে যেতে পারে, অর্থাৎ যেটা ভালনারেবল, ঠিক আছে, খুব বেশি শক্ত নয়, পলকা কোনো জিনিস, ভালনারেবল, ব্রিটল। সো অপশন 3 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 7, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দিয়ে ফিল ইন দি ব্ল্যাঙ্ক করতে বলা হয়েছে। আই চেকড দি ড্যাশ টু সি ইফ ইট উইল রেইন অর নট। আমি চেক করলাম কোন জিনিসটা, টু সি, এটা দেখতে, যে ইট উইল রেইন অর নট, বৃষ্টি হবে কি হবে না। দেখো এখানে চারটে অপশন আছে, ভালো করে দেখো, ওয়েদার, ওয়েদার, উইদার। এই যে উইদার শব্দটা, উইদার মানে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া, ফ্যাকাশে হয়ে যাওয়া, ঠিক আছে, পচে যাওয়া,
এটা সঠিক হবে না। অপশন 4 এ বলছে ওয়েদার, ওয়েদার মানে কি না, ওয়েদার মানে কি না, এটা কিংবা ওটা কি না, এটাও সঠিক উত্তর হবে না। আসলে আমি এখানে চেক করেছিলাম আবহাওয়াটা কেমন থাকবে, তাই না, বৃষ্টি হবে কি হবে না। সো অপশন 3 হবে রাইট আনসার, ওয়েদার। ওয়েদার, WEATHER, ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। সো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 3, ওয়েদার বা আবহাওয়া। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দিয়ে ফিল ইন দি ব্ল্যাঙ্ক করতে বলা হয়েছে। দি কোচেস ডিসাইডেড টু ড্যাশ দি রেগুলেশনস মোর স্ট্রিক্টলি, কোচেরা ঠিক করেছিল যে রেগুলেশনস গুলোকে আরো স্ট্রিক্টলি কি করবে, বিকজ কারণ দি ক্যান্ডিডেটস ওয়্যার নট পেইং অ্যাটেনশন, কারণ ক্যান্ডিডেটস ঠিকমতো মনোযোগ দিচ্ছে না ডিউরিং দেয়ার ট্রেনিং সেশনস, তাদের প্র্যাকটিসের সময়। এখানে কোচরা ডিসাইড করলো যে রেগুলেশনস গুলো, নিয়ম কানুন গুলোকে কি করা হবে, এনজয়, এনফোর্স, প্রোভাইড, সাপ্লাই। রেগুলেশনস, রুলস রেগুলেশনসকে এনফোর্স করা হয়, কার্যকরী করা হয়, এনফোর্স করা হয়, লাগু করা হয়। সো অপশন 2 হবে রাইট আনসার। দি কোচেস ডিসাইডেড টু এনফোর্স দি রেগুলেশনস, নিয়ম কানুনগুলোকে আবার কার্যকরী করা হবে, এনফোর্স করা হবে, কাজে লাগানো হবে। সো অপশন 2 ইজ দি কারেক্ট আনসার। Question number 9. Select the option that rectifies the error in the usage of the future tense in the given sentence. এই সেন্টেন্সে বলা হয়েছে ফিউচার টেন্সের সঠিক ব্যবহার কোথায় আছে, তোমাকে সেটা সঠিক উত্তর বেছে নিতে হবে। শিবানী গো টু স্কুল টুমরো ফর প্রাইজ ডিস্ট্রিবিউশন। দেখো টুমরো মানে হচ্ছে আগামীকাল, প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য, পুরস্কার বিতরণের জন্য সে স্কুলে যাবে। তাহলে এখানে টুমরো অর্থাৎ আগামীকালের কথা বলছে, ফিউচারের কথা বলছে। অপশনে দেখো 4 এ বলছে শিবানী হ্যাড গন টু স্কুল। হ্যাড গন এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এটা পাস্ট পারফেক্ট, অর্থাৎ অতীতকালে ঘটনাটা ঘটে গেছে, এটা সঠিক হলো না। 3 তে বলছে শিবানী গোজ টু স্কুল। গোজ অর্থাৎ প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রত্যেকদিন স্কুলে যায়, কিন্তু এটা আগামীকাল দিয়েছে, এটা ফিউচার হচ্ছে না। অপশন 2 তে বলছে শিবানী হ্যাজ গন টু স্কুল, শিবানী স্কুলে গিয়েছে আগামীকাল, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাও সঠিক উত্তর হবে না। ফিউচার টেন্সে সাবজেক্টের পর আমরা উইল কিংবা শ্যাল বসাই এবং তারপরে V1 বসানো হয়, তাই অপশন 1 হবে রাইট আনসার। শিবানী উইল গো টু স্কুল টুমরো ফর প্রাইজ ডিস্ট্রিবিউশন, এখানে কিন্তু উইল গো এটা ফিউচার টেন্স, সো অপশন 1 ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 10, অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে এক্সেসিভ শব্দটার। এক্সেসিভ মানে হচ্ছে প্রচুর পরিমাণে, এক্সেসিভ মানে হচ্ছে অতিরিক্ত পরিমাণে, প্রচুর পরিমাণে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? অপশন 1 এ বলছে ইনঅর্ডিনেট, অপশন 2 মডারেট, অপশন 3 ডিজায়ারেবল, অপশন 4 ফ্লো। দেখো ফ্লো মানে হচ্ছে কোনো কিছু প্রবাহ, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। ডিজায়ারেবল মানে কাঙ্ক্ষিত, এটাও সঠিক উত্তর হবে না। অপশন 1 এ বলছে ইনঅর্ডিনেট, ইনঅর্ডিনেট মানে হলো প্রচুর পরিমাণে, এটা কিন্তু এক্সেসিভের সিনোনিম হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে সিনোনিম হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না, ঠিক আছে। তাই সঠিক উত্তর হবে অপশন 2 মডারেট। মডারেট মানে অনেকটা কম পরিমাণে, মধ্য, ঠিক আছে, মাঝামাঝি, অর্থাৎ এক্সেসিভ মানে যদি প্রচুর পরিমাণে হয় তাহলে সেটা পরিমাণটা অনেকটা কম, মডারেট। সো অপশন 2 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 11, select the most appropriate option that can substitute the underlined word in the given sentence. এখানে সাবস্টিটিউট করতে বলা হয়েছে আন্ডারলাইন শব্দটার। রিডিউসড প্রাইস অফ কুকিং গ্যাস, রান্নার গ্যাসের যে প্রাইসটা কমে গেছে, ব্রড সেটা বয়ে নিয়ে এসেছে হ্যাপি টু দি ফেস অফ এভরি সিটিজেন, প্রত্যেকটা যে দেশবাসী তাদের মুখে কি ফুটিয়ে দিয়েছে, হ্যাপিয়েস্ট, হ্যাপিলি, হ্যাপিয়ার, হ্যাপিনেস। নিয়ে এসেছে ব্রড, কি নিয়ে এসেছে, এবং যখন কি নিয়ে এসেছে কি দিয়ে প্রশ্ন করছি তখন সেখানে একটা অবজেক্ট পাবো আমরা, আর অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়। এখানে তাই দেখতে হবে হ্যাপি এই শব্দটার নাউন ফর্ম কোনটা, নাউন ফর্ম হচ্ছে হ্যাপিনেস, সো অপশন 4 হবে রাইট আনসার। কি বয়ে নিয়ে এসেছে মুখে, সুখ বা হাসি বয়ে নিয়ে এসেছে, সুখ, সুখ হচ্ছে নাউন, সো এখানে হ্যাপিনেস হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 12, বলা হচ্ছে
আন্ডারলাইন করা অংশটাকে ইমপ্রুভ করতে হবে। দ্য মোমেন্ট জেমস স রেজিনা হি ফেল হেড অন টু হিজ হিলস ইন লাভ উইথ হার। যে মুহূর্তে জেমস রেজিনাকে দেখলো সে মুহূর্তে সে কি করলো, তার সাথে তার প্রেমে পড়ে গেল। এখানে একটা ইডিয়াম রয়েছে, হেড অন টু হিজ হিলস। এই ইডিয়ামটা সঠিক করে বলতে বলা হয়েছে। হেড, হিলস অফ দি হেড, হেড ওভার হিলস, হেড অ্যান্ড হিলস, হেডস ইন দ্য হিলস। এখানে যে ইডিয়ামটি ব্যবহার করা হয়েছে, ইডিয়ামটি হচ্ছে হেড ওভার হিলস, অর্থাৎ প্রেমে মাথা ঘুরে যাওয়া, মানে প্রেমে একদম হাবুডুবু খাওয়া যাকে বলে। হেড ওভার হিলস এটার মানে হচ্ছে প্রেমে হাবুডুবু খাওয়া। তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 2, এটা হচ্ছে সঠিক ইডিয়াম, হেড ওভার হিলস ইন লাভ উইথ হার। সো অপশন 2 ইজ দি কারেক্ট আনসার। Question number 13. Most appropriate meaning of the given idiom beat around the bush. বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে, বুশ মানে জঙ্গল, ঝোপঝাড়, তার চারদিকে ঘুরে বেড়ানো। তার মানে হচ্ছে যখন তুমি মেন যে পয়েন্ট বা আসল যে পয়েন্ট সেটা নিয়ে কথা না বলে ঘুরিয়ে পেঁচিয়ে অন্যান্য কথা বলছো, অর্থাৎ ইরেলিভেন্ট কথা বলা। আসল যে বিষয়টা যেটা নিয়ে আসল কথা বলা দরকার বা আসল যে মেন পয়েন্ট সেটাতে কথা বলা হচ্ছে না। অপশন 1 বলছে টু স্পিক র্যাশলি, ঠিক আছে, খুব র্যাশ কথাবার্তা বলা। 2 তে বলছে টু অ্যাভয়েড গেটিং টু দি পয়েন্ট অফ অ্যান ইস্যু, সমস্যার যে পয়েন্টটা সেটা নিয়ে আলোচনা না করা। 3 তে বলছে টু স্পিক কনভিনসিংলি, খুব কনফিডেন্সের সাথে, ঠিক আছে, খুব কনভিনসিংলি কথা বলা। অপশন 4 বলছে টু স্পিক অ্যাবিউসিভলি, প্রচন্ড ভাবে গালাগাল করা বা বাজেভাবে কথা বলা। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 2, টু অ্যাভয়েড গেটিং টু দি পয়েন্ট অফ অ্যান ইস্যু, অর্থাৎ মেন পয়েন্টে কথা না বলে এদিক ওদিককার কথা বলা। কোয়েশ্চেন নাম্বার 14. ট্যাসিটার্ন মিন্স, ট্যাসিটার্ন কথার অর্থ কি? ট্যাসিটার্ন মানে যে খুব কম কথা বলে, চুপচাপ থাকে, কম কথা বলে। ভার্বোজ, নয়েজি, লাইভলি, রিজার্ভড। দেখো ভার্বোস মানে হচ্ছে প্রচুর কথা বলে, একটা কথা বলতে গিয়ে প্রচুর শব্দ খরচা করে, অনেক বেশি বেশি কথা বলে, পুরো উল্টো হয়ে যাচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। নয়েজি মানে চেঁচামেচি করা, সঠিক উত্তর হবে না। লাইভলি মানে প্রাণবন্ত, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 4, রিজার্ভড, মানে যে সংযম থাকে, নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখে, সবার সাথে খুব বেশি কথাবার্তা বলে না, বা যেটুকু কথা বলে খুব অল্প কথা বলে, তার মধ্যে পুরোটা সে বোঝানোর চেষ্টা করে। সো ট্যাসিটার্ন এটা সিনোনিম হবে অপশন 4, রিজার্ভড। এবং আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, শি রিকভার্ড ভেরি সুন, সে খুব তাড়াতাড়ি রিকভার করেছিল। এই যে রিকভার্ড আন্ডারলাইন শব্দটা আছে, এই শব্দটাকে একটা ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে হবে। কেম আপন, কেম অ্যাক্রস, কেম ডাউন, কেম রাউন্ড। কেম আপন মানে হচ্ছে হঠাৎ করেই কারোর সাথে দেখা হয়ে যাওয়া। কেম আপন মানে হঠাৎ করেই কারোর সাথে দেখা হয়ে যাওয়া, এটা সঠিক উত্তর হবে না। কেম অ্যাক্রস মানেও তাই, হঠাৎ করে দেখা হওয়া, এটাও সঠিক উত্তর হবে না। কেম ডাউন মানে হচ্ছে ভেঙে পড়া, নিচে নেমে আসা, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 4, কেম রাউন্ড। কেম রাউন্ড মানে হচ্ছে রিকভার করা, অর্থাৎ শরীর খারাপ থেকে রিকভার করা। সো সঠিক উত্তর হবে অপশন 4, শি কেম রাউন্ড ভেরি সুন। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আউট অফ 15 তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।